নমস্কার বন্ধুরা, যতনারায়ণ কলুখা। ত্রিপুরাতেও কি এসআইআর শুরু হয়ে গেছে? যেমন ভাবে পশ্চিমবঙ্গ সমেত দেশের অন্যান্য রাজ্যগুলোতে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে ভোটার তালিকার, তেমন ভাবে কি ত্রিপুরাতেও শুরু হয়ে গেছে? প্রশ্নের উত্তরটা হলো না। এক কথায় না, ত্রিপুরাতে এসআইআর শুরু হয়নি। প্রশ্নটা এই কারণে আমি করেছি, আমার কাছে অনেকেই প্রশ্নটা করেছে। অনেকেই বলেছে যে বিএলওরা নাকি তাদের কাছে গিয়ে ডকুমেন্টের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। কেউ কেউ তো বলেছে যে ডকুমেন্ট নাকি বিএলও নিয়ে গেছেন। এই সমস্ত কিছু দেখার পরে তাদের ধারণা হয়েছে যে ত্রিপুরাতেও এসআইআর শুরু হয়ে গেছে, এসআইআর প্রক্রিয়া চলছে এবং চলার কারণেই বিএলও তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের কাছ থেকে হয়তো ডকুমেন্ট নিয়ে গেছেন অথবা ডকুমেন্ট রেডি করার কথা বলেছেন ইত্যাদি কোনো না কোনো ইনস্ট্রাকশন দিয়েছেন। এগুলো থেকে তাদের এই ধারণা হয়ে গেছে। এই ভিডিওতে প্রথমে বলে দিই যে ত্রিপুরাতে এসআইআর শুরু হয়নি। ত্রিপুরাতে এসআইআর হবে, ডেফিনিটলি হবে, যদি সুপ্রিম কোর্ট থেকে এসআইআর বাতিল করার নির্দেশ না জারি করা হয় তাহলে এসআইআর হবে। এসআইআর বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে, গুজরাটে চলছে, উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, এরকম 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে। এর জন্য নোটিফিকেশন জারি করতে হয়। নির্বাচন কমিশন থেকে অফিসিয়ালি জানাবে যে কোন কোন রাজ্যে কখন কবে থেকে এসআইআর শুরু হবে। এসআইআর যখন শুরু হবে তখন ত্রিপুরাতেও বিএলওরা বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম নিয়ে যাবে, একটা ফর্ম দেবে, সবাইকে দেবে, এটা সমস্ত ভোটারদেরকে এটা দেবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে হবে। ফর্মটা ফিল আপ করে দেওয়ার পরে আপনাকে ডকুমেন্ট দিতে হবে। আপনি মানে যদি ভোটার তালিকায় নাম তুলতে চান তাহলে আপনাকে ডকুমেন্ট দিতে হবে। তবে এটা আমি পরিষ্কার ভাবে আগেও বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি যে আপনার নাম অথবা আপনার বাবা মার নাম যদি 2005-এর এসআইআর এর লিস্টে যদি থেকে থাকে ত্রিপুরা রাজ্যে, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নাই। এই কারণে এইটা একবার দেখে নেবেন। আপনারা এখনো পর্যন্ত যারা চেক করেননি, আমি দেখেছি এখনো অনেকেই চেক করেননি। গতকালকেও একজন আমাকে বলছিলেন যে তিনি চেক করেননি, হয়তো চেক করতে পারছেন না বা বুঝতে পারছেন না বিষয়টা কিভাবে চেক করতে হবে। তখন আমি তাকে যে কথা বলে দিয়েছি আপনাদেরকেও সেই একই কথা বলছি। আপনারা সিইও ত্রিপুরা এই কথাটা লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে পরে সিইও মানে চিফ ইলেকটোরাল অফিসার ত্রিপুরা নামে একটা ওয়েবসাইট আসবে। অফিসিয়াল মানে অফিসিয়াল ওয়েবসাইট এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুললে পরে একদম মাঝামাঝি দেখবেন, স্ক্রল করে একটু নিচের দিকে নামলে পরে দেখবেন স্ক্রল করে কতগুলো লেখা উপরের দিকে উঠছে, একটার পর একটা উঠছে, শিরোনাম বা টাইটেল গুলো আপনার আসছে। এর মধ্যে দেখবেন এসআইআর 2005 এই কথাটাও লেখা থাকবে, সঙ্গে নিউ লেখা থাকবে। অর্থাৎ সেখানে 2005-এর এসআইআর এর পরে যে ভোটার লিস্ট আউট করা হয়েছিল, চূড়ান্ত ভোটার লিস্ট, সেই ভোটার তালিকা এখানে ক্লিক করলে পরে পেয়ে যাবেন। তারপরে আপনার যা যা ইনস্ট্রাকশন আছে সেটা দেখে আপনার বিধানসভা কেন্দ্র, আপনার পোলিং স্টেশন, ওই সময়ে পোলিং স্টেশন কোনটা ছিল, কত নাম্বার ছিল, কোন জায়গা ছিল, এগুলি আপনি সার্চ করে করে ইনস্ট্রাকশন মেনে মেনে সার্চ করলে পরে সহজে পেয়ে যাবেন। সেখানে দেখে নেবেন যে আপনার নাম বা আপনার বাবা মার নাম 2005-এর তালিকায় ছিল কিনা। এখন কথা হলো, ত্রিপুরাতে অলরেডি এটা নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে টেনশন শুরু হয়েছে, খুব স্বাভাবিক। কারণ বিহারে প্রচুর সংখ্যক মানুষের নাম এই এসআইআর এর পরে ভোটার তালিকা থেকে বাদ গেছে। পশ্চিমবঙ্গেও এসআইআর যে চলছে, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 60 লক্ষের কাছাকাছি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। এর মধ্যে অনেকে আছে যারা মারা গেছে, তারা মৃত হয়ে গেছে, কিন্তু ভোটার তালিকা থেকে তাদের নাম আগে বাদ দেওয়া হয়নি, তাদের নাম বাদ যাচ্ছে। এটা স্বাভাবিক, এটা হওয়া উচিত। অনেকের এরকম যে যাদের একাধিক জায়গাতে নাম রয়েছে, ডুপ্লিকেট রয়েছে, তাহলে তাদের নামও এখান থেকে বাদ যাচ্ছে। এরকম বিভিন্ন কারণে, আবার কেউ কেউ হয়তো পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে, তার কারণে তাদেরও নাম বাদ যাচ্ছে। এরকম বিভিন্ন কারণে নাম বাদ যাচ্ছে, কিন্তু অ্যারাউন্ড 60 লাখ। এখন ত্রিপুরা রাজ্যে বিরোধী দলগুলোর ভয় শুরু হয়েছে যে ত্রিপুরাতে কি বিশাল সংখ্যক নাম বাদ যাবে।
ত্রিপুরাতেও কি এর ফলে বিরোধীদের বিরাট ক্ষতি হবে? কারণ এটা খুব স্বাভাবিক, বিরোধী দলগুলো এই ভয়টা করবে স্বাভাবিকভাবে, যেহেতু প্রশাসনটা তাদের হাতে থাকে না, প্রশাসন থাকে শাসক দলের হাতে, এবং ইলেকশন কমিশনের নিজের হাতে কোনো ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ার তাকে রাজ্য সরকার থেকে নিতে হয়। তো রাজ্য সরকারে যে দল থাকে সে দল এখানে অ্যাডভান্টেজ পায়। বিহারে ওই সময়ে বিজেপি জেডিইউ সরকার ছিল, তারা অ্যাডভান্টেজ পেয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে, তারা খানিকটা হলেও অ্যাডভান্টেজ পাচ্ছে। আর ত্রিপুরাতে যেহেতু বিজেপি সরকার রয়েছে, তারা অ্যাডভান্টেজ পেতে পারে এরকমটা আশঙ্কা করছেন বিরোধীরা। এখন বিরোধীদের ভয় হলো তাদের যারা ভোটার বা ভোটার হিসেবে যারা পরিচিত, তাদের নাম বেছে বেছে কি বাদ দিয়ে দেওয়া হবে। যদি বাদ দিয়ে দেওয়া হয়, কারণ এরপরে 28 বিধানসভা নির্বাচন, অনেকটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে একটা রাজনৈতিক দল ন্যাচারালি এই ভয়টা করবে। সিপিএম, কংগ্রেস, বিজেপি যদি বিরোধী দলে থাকতো, বিজেপিও এই ভয়টা করতো। এখন কথা হলো, ত্রিপুরাতে কি বিরাট সংখ্যক মানুষের নাম এসআইআর এ বাদ যাবে? আমার যা সাধারণ ধারণা বলছি, আমার সাধারণ ধারণা বলছে যে ত্রিপুরাতে বিশাল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কথা না। সাধারণ ধারণার কথা বলছি, এখনো আরো স্পেসিফিক আগামী দিনে বলতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত যা আমার সাধারণ ধারণা তাতে বলছি যে সংখ্যাটা বিরাট হবে না। হ্যাঁ, বাদ যাবে, অনেকের নামই বাদ যাবে, কিন্তু যতটা আশঙ্কা করা হচ্ছে ততটা বাদ যাওয়া সম্ভব না। কারণ হলো, এক তো হলো যে 2005-এর পরে 2025, এই যে মাঝখানে 20 বছর, এই 20 বছরেও বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে ত্রিপুরাতে মানুষ এসেছে যে এই ব্যাপারে কোনো সন্দেহই নাই। কিন্তু এই যে আসার সংখ্যাটা, এটা আকাশ ছোঁয়া না। এটা এর আগে অনেক ছিল, কিন্তু এর পরে বিরাট সংখ্যক লোক এসেছে, এইটা আমার সাধারণ ধারণা বলছে তেমনটা হয়নি। এর ফলে এই সময়ের মধ্যে যারা নতুন ভোটার হয়েছে, এদের মধ্যে একটা অংশ তো বিরাট ভালো অংশ রয়েছে যাদের মা বাবার নাম 2005-এর ভোটার তালিকায় ছিল। ফলে তারা তো বিনা টেনশনে নাম তুলে ফেলতে পারবে, তাদের তো কোনো টেনশন নাই, বা বিভিন্ন সময় তাদের নাম তোলা হয়েছে অনেকের, তো ফলে তাদের টেনশন নাই। যাদের মা বাবার নাম 2005-এর তালিকায় ছিল না এবং তাদের কাছে উপযুক্ত কোনো ডকুমেন্ট নাই, তাদের জন্য সমস্যা হবে। কিন্তু এই সংখ্যাটা কারোর ধারণা ত্রিপুরাতে এটা বিরাট হবে, লক্ষ লক্ষ হবে। আমার ধারণা লক্ষ লক্ষ মানে বিশাল হবে না আর কি। এখন কত হতে পারে, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ হতে পারে হয়তোবা, কিন্তু এটা 8-10 লক্ষ কোনোভাবেই হওয়ার একেবারেই কথা না। তবুও বিরোধীদের মনে হওয়ার কারণ হলো কি, যে বিজেপি যেহেতু ক্ষমতায় রয়েছে, বিজেপি চাইতে পারে যে যারা তাদেরকে ভোট দেয় না, তারা মনে করে আর কি, এরকম তো কে কাকে ভোট দেয় এটা কারোর পক্ষেই বলা সম্ভব না। কারণ আমরা যখন ভোট দেই, এটা হলো সিক্রেট ভোট, এটা এই ভোটটা আরেকজন কোনোভাবে জানার কথা না আমি কাকে ভোট দিয়েছি। কিন্তু একটা ধারণা মানুষ করতে পারে যে এই লোকটা তো অমুক পার্টিকে সাপোর্ট করে, সুতরাং এই লোকটা ওই পার্টিকেই ভোট দেবে। আমাদেরকে যেহেতু সাপোর্ট করে না, সেহেতু আমাদেরকে ভোট দেবে না, এটা একটা সাধারণ ধারণা। অনেক ক্ষেত্রে এই ধারণাটা ভুল হতে পারে। কেউ হয়তো আপনার একটা পার্টিকে সাপোর্ট করে না, কিন্তু ইলেকশন ভোট দেওয়ার সময় তার মনের মধ্যে আবেগের কারণে, বিশেষ কোনো অনুভূতির কারণে সে হয়তো ওই পার্টিটাকেই গিয়ে ভোট দিয়ে দিল। ফলে এগুলি গ্যারান্টি দিয়ে বলা যায় না। তবুও বিজেপির তারা মনে করতে পারে যে এই লোকটাকে আমরা জানি যে আমাদের বিরোধী, সুতরাং এই লোকটার নাম যাতে না ওঠে তার জন্য নানান ধরনের কলা কৌশল বিএলওদের মাধ্যমে করানোর চেষ্টা করতে পারে। এটাই তো বিরোধীদের আশঙ্কা, মূল আশঙ্কা থাকে, তাই না? এক্ষেত্রে বলার হলো, আমাদের রাজ্যে যারা বিএলও, আমি তো কোনো বিএলওর সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি, তারা কিন্তু যথেষ্ট ভালো করে বোঝে যে আজকে যদি তারা ইচ্ছাকৃতভাবে কারোর নাম বাদ দেয় অবৈধভাবে, তাহলে আগামী দিনে আইনগত সমস্যা তারা পড়তে পারেন। এর ফলে তাদের অনেক ধরনের হ্যারাসমেন্টের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। তো এই কারণে অনেকেই আছে যারা বলে থাকেন এগুলি, ভাই আমার কি দরকার আছে একটা মানুষের নাম জোর করে বাদ দেওয়ার বা কারোর নাম মানে অবৈধভাবে তোলার, আমার কি স্বার্থ আছে? আমি কেন এই সমস্ত ঝামেলার মধ্যে পড়বো? আমার তো কোনো ব্যাপার নাই।
তো এই ধারণা থেকে অনেক বিএলও আছে এই উল্টো পাল্টা কাজগুলো করতে রাজি হন না। এটা আগেও দেখেছি, আমি সিপিএম আমলেও দেখেছি, এই আমলেও দেখছি। ফলে এই দিকে আমার মনে হয় আমাদের রাজ্যের বিএলওরা একটা বিরাট অংশের লোকই আছে যারা কোনো চাপের কাছে নতি স্বীকার করে অবৈধ কিছু করবেন না, এটা আমার একটা ধারণা। আরেকটা হলো বিজেপির তারা যে চিহ্নিত করবে যে অমুক 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 আমাদের ভোটার না, এই যে আইডেন্টিফিকেশনটা, এটা যে পারফেক্ট, এইটা আগরতলা থেকে দিল্লি পর্যন্ত বিজেপির নেতাদের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব না। কারণ হলো বিজেপির ঘরের মধ্যে এমন অসংখ্য লোক ঢুকে আছে, ঢুকিয়ে দেয়া হয়েছে বিভিন্ন সময়ে দল বদল করিয়ে, যারা একেবারে বিজেপির সমর্থক না, কিন্তু বিজেপির প্রোগ্রামে যায়, হাততালি দেয়, ফুল টুল ছিটায়, জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেয়, সব কিছু করে, বিভিন্ন প্রোগ্রামে ডাকলে সবার আগে গিয়ে হাজির হয়ে যায়। অনেক সময় তো অনেক কট্টর হিন্দুত্ববাদের কথা বলে, কট্টর দেশপ্রেমের কথা বলে, মানে এইরকম আর কি, এত বেশি বড় ভক্ত আর কি, যে মনে হয় না যে হনুমান এতটা রামের ভক্ত ছিলেন, যে তারা এতটা বেশি বিজেপি ভক্ত বা ভক্তি দেখান আর কি। এইটা আপনার একেবারে নিশ্চিতভাবে বলতে পারেন যে এদের মধ্যে একটা বিরাট অংশই আছেন যারা বিজেপিকে ভোট দেয় না। এখন বিজেপি তো তাদের নাম কাটবে না, তাদের নাম কাটবে না এই কারণে যে তারা তো তাদের দলের প্রোগ্রামে যায়, মিটিংয়ে যায়, তাদের চেয়ে বেশি করে আপনার ভক্তি দেখায়, সুতরাং তাদের নাম কাটা সম্ভব না। ফলে ঘরের ভেতরে থাকা তাদের যে নন ভোটাররা রয়েছে তাদের কিভাবে আইডেন্টিফাই করবে? আবার বাইরে থাকা অনেকে হতে পারে যে তাদেরকে ভোট দেয় কিন্তু তাদের ভোটার হিসেবে চিহ্নিত না। ফলে তাদের যদি বাদ দিয়ে দেয় তাহলে আসল যে যার কাছ থেকে ভোট পাওয়ার কথা তাদেরকে বাদ দিয়ে দিল, আর যাদের ভোট পাবে না তাদেরকে আদর যত্ন করে তাদেরকে তালিকায় নাম তুলতে হয়তো অবৈধভাবে বা বৈধভাবে যে কোনো ভাবে হোক সাহায্য করলো। ফলে রাজনীতির অঙ্কটা যে বাদ বাকি সব অঙ্কের সঙ্গে মেলে না, এটা আমাদের রাজ্যের বিজেপির মানে কেউ বোঝে এরকমটা বলা গ্যারান্টি দিয়ে সম্ভব না। অনেকেরই ক্যাপাসিটি অনেক রকম আছে। তো তার কারণে বিরোধীদের যে আশঙ্কাটা, সেই আশঙ্কাটা 100% সঠিক এই কথা বলা অন্তত পক্ষে এই ভিডিওতে আমার পক্ষে সম্ভব না। কেউ যদি মনে করেন যে হ্যাঁ বিরাট সংখ্যক মানুষের নাম বাদ দিয়ে দেবে এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার পরে, তাহলে আপনার ধারণা আপনি অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যারা এই চ্যানেলের মেম্বার হতে চান, সদস্য হতে চান, তারা ডেফিনেটলি ডেসক্রিপশনে এই চ্যানেলের মেম্বার হিসেবে জয়েন করার লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে এই চ্যানেলের মেম্বার হতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যতনারায়ণ খলুঙ্খা, সবাইকে নমস্কার।